গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমার গলাটা একটু দুর্বল লাগছে, আমার শরীরটা ভালো নয়, তাই জন্য জ্বর কাশি হয়েছে। তো আজকে আমি একটা পটল সর্ষে পোস্ত রেসিপি দেখাবো। তো এই পটল সর্ষে পোস্ত রেসিপিটা তোমরা কড়াইতে নেড়েও করতে পারো আর ভাপাও করতে পারো। আমি এখানে ভাপা করব না, কড়াইতে নেড়ে করব। তোমরা দেখো, ভালো লাগলে একবার ট্রাই করে খেয়ে দেখো, সত্যি সুন্দর টেস্ট লাগে। আর পটলটা তোমরা কচি পটল নেবে, বীজওয়ালা পটল নেবে না, বীজওয়ালা পটল এখানে ভালো লাগবে না। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দেবে, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখতে থাকো আমি কি করে পটল সর্ষে পোস্ত বানাই। দেখুন, আমি পটল সর্ষের পোস্ত রেসিপিটা বানানোর জন্য মশলা সব রেডি করে নিয়েছি। এইখানে মিক্সিতে আমি সর্ষে পোস্ত আর গোটা জিরে পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে গরম জলে একটু গুঁড়ো দুধ, 2 চামচ, এরকম 2 চামচ গুঁড়ো দুধ আর 1 চামচ ময়দা গুলে রেখে দিয়েছি। আপনারা পারলে ঘরে যদি লিকুইড দুধ থাকে, লিকুইড দুধের মধ্যে এই গুঁড়ো দুধ 2 চামচ আর 1 চামচ ময়দা দিয়ে মিক্সড করে গুলে রাখতে পারেন। এই জিনিসটা দিলে কিন্তু একটা ক্রিমি টেক্সচার আসে। আর দিচ্ছি, আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। যদি কাঁচা লঙ্কা ইউজ করেন তাহলে এই সর্ষে পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কাটা বেটে নেবেন। আর আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করবো বলে শুকনো লঙ্কা গুঁড়ো দেব, আর হলুদ গুঁড়ো দেব, আর লবণ দেব। আর এখানে রান্নাটা আমি সর্ষের তেলের উপরে করব। আর এখানে দেখুন, পটলগুলো ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। এবার দেখুন, আমি এরকম পটল নিয়েছি, বাজারে এই পটলগুলো পাওয়া যায়। এই পটলগুলো খুব কচি হয়, কচি পটল হয়। এই পটল যদি না পান, নর্মাল পটল কচি দেখে নেবেন, বীজওয়ালা নেবেন না। আমি এবারে এই পটলের মধ্যে একটু লবণ আর হলুদ দেবো। হলুদ সামান্য দেবেন, নইলে তেল কালো হয়ে যেতে পারে। এবার দেখুন, আমার পটলগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠছে। এই সময় আমি গ্যাস কিন্তু সিমে রেখেছি, হাইতে রাখিনি। তো এই সময় আমি পটলগুলো হালকা ভেজে নেব, বেশি লাল লাল কড়া করে ভাজবো না, তাহলে পটলের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ভেজে নেব। দেখুন, পটলগুলো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি যেই বাটিতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম পটলগুলো, সেই বাটিতেই তুলে নেব। আর আপনাদের বলতে আমি ভুলে গেছিলাম, পটলগুলো কিন্তু আমি গা থেকে খোসা ছাড়াইনি, খোসাটা জাস্ট চেঁচে দিয়েছি। খোসা ছাড়ালে পটলগুলো নরম হয়ে, একদম নরম হয়ে যেতে পারে, কচি পটল না, তাই জন্য আপনারা এরকমই করবেন। এবার আমি পটলগুলো তুলে নেব। এবার দেখুন, পটলের এই তেলেই আমি আরেকটু তেল, সর্ষের তেল অ্যাড করব, কারণ এই তেলটা আমি বাদ দিয়ে দেব না। আর তেল দেখেছেন আমার কালো হয়ে যায়নি, অল্প হলুদ দেওয়ার জন্য। এবার এই তেলেই আমি একটু গোটা 2 শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। আর দেব
কালো জিরে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এই যে মশলাটা আপনাদের দেখিয়েছিলাম যে পেস্ট করে রেখেছি, এই মশলাটা দিয়ে দেবো। আমি কিন্তু গ্যাস একদমও হাইতে করছি না, সব কিছুই লোতে করছি। আপনারাও লোতে করবেন, নইলে মশলা বলুন পটল বলুন সব কিছু জ্বলে যেতে পারে। এবার দেখুন ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি এই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি একটুও মশলা ফেলে দেবো না, তাই মিক্সির বাটিতে জল গুলে মশলার জলটাও দিয়ে দেবো। আর রান্না যারা করে তারা জানে যে বাটি ধোয়া জল, মশলার বাটি ধোয়া জল যদি রান্নাতে দেওয়া হয় তাহলে নাকি রান্না খুব টেস্ট হয়। তারপর আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দেব। এটা অপশনাল, আপনারা কাঁচা লঙ্কায় করতে পারেন, আমি গুঁড়ো লঙ্কায় করছি, কারণ কি আমার ঘরে কাঁচা লঙ্কা নেই। এবার দেব হলুদ গুঁড়ো। এবার দেব লবণ। টেস্ট অনুযায়ী আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দেবেন। এবার আমি মশলাটা নাড়িয়ে নিচ্ছি। এই যে আমি নাড়িয়ে নিচ্ছি, এবার আমি ঢাকা দিয়ে এটাকে খানিকক্ষণের জন্য কষাবো। এই সময় ফ্লেমটা একটু হাই করে দেবেন 5 মিনিটের জন্য। এবার দেখুন আমি কিন্তু বেশিক্ষণ কষাইনি, 5 মিনিট বলেছিলাম, 5 মিনিটও কষাইনি, কারণ একে বেশিক্ষণ কষাতে হয় না, তেল বেরিয়ে গেছে দেখেছেন। এই সময় আমি যে 2 চামচ গুঁড়ো দুধ আর ময়দা গুলেছিলাম 1 চামচ, সেইটা গরম জলে গুলেছিলাম, কিন্তু সেইটা আমি এখন দিয়ে দেব। আর আমি এখানে চিনি অ্যাড করব না, কারণ গুঁড়ো দুধে একটু মিষ্টি থাকে। এবার এটা দিয়ে দেওয়ার পর আমি যে ভাজা পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম এই সময় আমি দিয়ে দেব। দিয়ে আমি এটা হালকা আঁচে ভাপাতে দেব। এটা হালকা আঁচেই হবে, হাই ফ্লেমে হবে না, সিমেই হবে। তো পটলের ভিতরেও মশলা ঢুকে যাবে, পটলগুলোও একটু সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, মশলাটাও ভালো মতো রেডি হয়ে যাবে আর টেস্ট লাগবে। দেখতে থাকুন। দেখুন এটা আমার অলরেডি রেডি হয়ে গেছে। শরীরটা খারাপ তো, মুখ থেকে উল্টাপাল্টা বেরিয়ে আসছে। অলরেডি রেডি হয়ে গেছে, আর কষাবো না। এবার আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি বাটিতে সার্ভ করে নিয়েছি, কেমন লাগছে দেখুন। আমার রিকোয়েস্ট রইল এই পটলের রেসিপিটা একদিন নিরামিষের দিনে করে খেয়ে দেখুন, কারণ এখানে তো কোনো পেঁয়াজ পড়েনি, কেন আদা পড়েনি, রসুন পড়েনি, কিচ্ছু পড়েনি, শুধু সর্ষে পোস্ত উপরে হয়েছে। তো আমার পটলের রেসিপিটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। এখনের মতো